ডালিয়াটা কিরকম আলু দিয়ে ভাত সে করে বসিয়ে দিতে বলে যে ভাড়া করছি দেখো এই প্রথমবার করছি কোনদিন খাইনি এই যে জল দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি এটা হবে সিটি দিয়ে দিই এই ময়দা মাখছি ভাত এই যে ময়দা মেখে নিচ্ছি দেখি দিচ্ছি কি পরোটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছে। নতুন একটা ব্লগে তোমাদের জানাই গুড আফটারনুন। এখন গুড আফটারনুনই বটে, 12টা 25 বাজে। সকাল হয়েছে আমার অনেক আগে, 8টার আগে উঠে পড়েছিলাম, তো 8:30টার মধ্যে অফিস চলে গেল। আর চিনে দই খেয়ে গেছে, বলে ভাত খাবো না। ভাত খেয়ে গেলে না গরমে আরও কষ্ট হয়, মানে ট্রেনে করে যায় অফিস, তো খুবই কষ্ট হয়। যাই হোক চলে যাওয়ার আজকে আবার ছিল জয়মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসে যে প্রথম জয়মঙ্গলবার আজকে ছিল। এই জয়মঙ্গলবার থেকে শুরু হলো। তা আমার শাশুড়ি মা আমি করি, তা বাড়িতেই পুজো করে নিয়েছি। অন্যবারে গিয়ে মন্দিরে পুজো দিই, কিন্তু এত গরমে আর যেতে পারলাম না মন্দিরে গিয়ে, তাই জন্য বাড়িতেই মানে পুজো করে নিলাম। ব্রত কথা পাঠ করলাম, শাশুড়িমা পড়লো, আর এই তিনে দই ভাত খাওয়া হয়ে গেছে, ফল খাওয়া হয়ে গেছে। আর এই শুধু ডালিয়া করবো। এমনি মঙ্গলবার নিরামিষ খাই, ভাত খাই, কিন্তু ভাত তো আজকে খাওয়া যায় না। আর ওই জন্য আজকে ডালিয়া, বাবা বললো ডালিয়া খেয়ে নেবে, আমরা 3 জনে মিলে ডালিয়া করবো। এবার একবার সকালে চান হয়ে গেছে, এখন আবার চান করে এলাম, মানে জামা কাপড় পরতে না পরতে ঘেমে যাচ্ছে। আর আমি প্রচণ্ডই ঘামি, আর যা গরম সবারই এই একই অবস্থা। আমার তো মানে রান্না করছি আর ঘাম ঝরছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এইবার রান্না করে ডালিয়াটা করবো, কুকারে বসিয়ে দেবো। তা আজকের ব্লগটা দেখতে থাকবো। আর কদিন ধরে ব্লগ পোস্ট করতে পারিনি, এই জন্যই গরমে শরীর ভালো লাগছিলো না, মানে কালকে খুব শরীর খারাপ হচ্ছিলো, গ্যাস অম্বল হয়ে গেছিলো, জানি না কেন। মানে সকাল থেকে মাথাতে রান্না করে শুয়ে পড়েছিলাম, মাথা যন্ত্রণা করছিলো। তো আজ থেকে আবার আজকে আবার ব্লগ করছি। আমার ভিডিওগুলো 2-3 দিন অন্তরে দেখতে পাবে, মাঝে মাঝে দেবো। রোজ হয়তো ডেলিকার বা একদিন বাদ দিয়ে হচ্ছে না, স্কিপ হয়ে যাচ্ছে। ডালিয়া যেমন ভাতে ভাত যেমন সেদ্ধ হয় না, ওরকম ডালিয়াটাকে এরকম আলু দিয়ে ভাত করে বসিয়ে দিতে বলে যেরকম ভাড়া করছি দেখো। এই প্রথমবার করছি, কোনদিন আমি খাইনি। এই যে জল দিয়ে দিয়েছি আর আলু দিয়ে দিয়েছি, এটাকে এবার সিটি দিয়ে দেবো কুকারে। আর আলু ভাজা বেগুন ভাজা যেমন হয় খাবো, আর একটু আলু ভাজা পটল ভাজাভুজি করবো না, পটল ভাজা করবো। আর বেগুন যেমন হয় যেটাতেই খাওয়া যাবে, গরমের মধ্যে খিচুড়ি খাবো না, খেলে হজম হয় না, মানে পটি হয়ে যায়। ওই জন্য দেখি খেয়ে দেখি হচ্ছে ভালো লাগবে, একটু ঘি দেবো, ভালো লাগবে। করে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। এসে রেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই ডালিয়ার যেটা খিচুড়ির মতো ভাতের মতন। এবার খেয়ে নেবো। অনেক দিন পর বেগুনি খাচ্ছি, বাড়িতে ভাজা ভুজিটা করি না, আমি করতাম, এখন আর করি না। বেসনে দিয়ে অনেকদিন পর বেগুনি খাচ্ছি। গরম না, রান্নাটায় দাঁড়াতে পারছি না, খেতে হয় বলে তাই। আর খাবার বানিয়ে খেতে হয় বলে তাই আসছে না, মানে পরে কিছু হয়েছে মানে ঘুরতে থাকি ওখানে, পাচ্ছি না। মানে গা দিয়ে এই যাওয়ার তুমি একসাথে বললো যাওয়াও দিয়ে গেল, কত যাচ্ছে কাজ বলবো তো, কত না এত কাজ করে। 1:30 বাজে, খাবার দিয়ে দেবো, ভেজে নিয়ে শান্তি করে খাবো। বাবা গরমের মধ্যে আর খাওয়া যাচ্ছে না। আমার বাবা মা বাইরে বসে খাচ্ছে, আমি খাবার নিয়ে চলে এসেছি, মাটিতে বসে খেয়ে নিই। ঘরে ঢুকে যেন শান্তি পাচ্ছি, সব এক জায়গায় করে নিয়ে নিয়েছি। এই অনেকক্ষণ সন্ধ্যাটা উঠে চাটা খেলাম, এই যেমন বসে আছি। আর একটা নাচের শ্যুট করেছি, পরে তো দেখবো, পরে ছাড়বো। এই যা গরম, এখন ঘরে দরজা বন্ধ করে বসে আছি, আর ভালো লাগে না বেরোতে। তো পরে উঠবো, ও এই অফিস থেকে এলো, হাজব্যান্ড অফিস থেকে এলো, এবার যাও একজন জয়মঙ্গলবার বলেছিলাম। আর আজকে লুচি করবো, লুচি কি তরকারি করবো, যাবো। এই বসে আছি, সুন্দর গরম এত গরম, মানে জাস্ট 1-2 মিনিট নাচে গাটে ভিডিও করলাম, মানে ধরিয়ে এত ঘেমে গেলাম, মানে আর ভালো লাগলো না। কোনোরকম শ্যুটটা করে মানে চলে এলাম, মানে সঙ্গে সঙ্গে পুরো ভিজে গেলাম, মানে জামা কাপড় ভিজে গেল, কী যে অবস্থা এখানে। এই ময়দা মাখছি, তারপরে ভাব এই যে ময়দা মেখে নিচ্ছি, দেখি লুচি কি পরোটা কী করি। লুচিটা করলে তাড়াতাড়ি হয়ে যায় মনে হচ্ছে, পরোটা করলে আবার ভাজতে সময় লাগে। যাই হোক, সবাই ওই কাকুর জেঠিমাদের সাথে কথা বলছিলাম, সবাই এই এক কথা গরম আর কি করা যাবে। যাই হোক চলে এসেছি, 11টা বাজে, এবার শুয়ে পড়বো। আজকের মতো আমার কাছে ভিডিওটা এতটাই রাখছি, আজকে বেশি ভিডিওটা বাড়াতে পারলাম না, যা গরমে আর পারছি না আর ভিডিও করতে।
যাই হোক, আবার তোমার সাথে দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, তোমার ভালো থেকো, সুস্থ থেকো।